কোনো ধরনের ভারত সফর করা যাবে না। ভারত এই অডাসিটি কেন দেখাচ্ছে, এটা একটা বিরাট প্রশ্ন। তারা কেন এরকম অডাসিটি বলি, অধ্যত্ব বলি, এবং আমাদের প্রতি তারা যে এরকম দাদাগিরি ফলাচ্ছে, এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের সরকার, বিশেষ করে পতিত সরকার, আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যিনি শিরোমণি ছিলেন, তিনি ভারতের সাথে এমন একটা সম্পর্ক মেনটেন করেছেন, সেই সম্পর্কটা পারস্পরিক থাকে নাই। সেই সম্পর্কর ভিত্তি ছিল এক ধরনের এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিতে এবং ডিপ্লোমেসিতে আত্মার সম্পর্ক বলে কোনো কথা নেই। আন্তর্জাতিক রাজনীতিতে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে কোনো কথা নেই। একটা স্টেট টু স্টেট দেশ, মানে একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশের সাথে সম্পর্ক হয় রিসিপ্রোকাল বেসিস, পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে এবং পারস্পরিক ইন্টারডিপেন্ডেন্সের মধ্য দিয়ে। সেখানে আমাদেরকে দীর্ঘদিন থেকে আমরা এমন একটা পলিসি, এমন একটা সম্পর্ক মেনটেন করেছি ভারতের সাথে, তো ভারত সেটা পেয়ে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে তারা এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সেটা তারা সহ্য করতে পারছে না, সেটা তারা বেহুশ হয়ে গেছে এবং তারা অনেকটা সম্বিত ফিরে পায় না এখনও। তারা যে একটা চপেটাঘাত পেয়েছে এই 5ই আগস্টের ফলে, তাদের যে তথাকথিত বন্ধু, তথাকথিত আপনার নতজানু সরকারের পতনের ফলে তারা এক ধরনের আশাহত হয়েছে। শুধু আশাহত হয়নি, তারা মনে করছে যে তাদের স্বার্থ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিঘ্নিত হবে। এই জন্যেই তারা আজকে বেপরোয়া হয়ে গেছে। তার কারণ সরকারি লেভেল থেকে শুরু করে সমস্ত বেসরকারি লেভেলে বুদ্ধিজীবী, তাদের দেশের বুদ্ধিজীবী মহলে, সমস্ত মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বলেন, সরকারি মিডিয়া বলেন, সমস্ত মিডিয়াগুলোতে আমাদের বাংলাদেশ সম্পর্কে তারা যা তা বলে বেড়াচ্ছে এবং খুবই কুৎসা রটাচ্ছে এবং খুবই বলবো এমনভাবে যে একটা প্রতিবেশী সুলভ তো নয়, উপরন্ত এক ধরনের হিউমিলিয়েশন, মানে অশ্রদ্ধা, অবজ্ঞা এবং যা তা বলা, এইভাবে শুরু করেছে তারা। এটা করেছে আমাদের দুর্বলতার কারণে। আমরা দীর্ঘদিন তাদের সাথে একটা এপিজমেন্ট পলিসি, পররাষ্ট্রনীতিতে আমরা ভারতের সাথে একটা এপিজমেন্ট পলিসি অবলম্বন করেছি। সেই পলিসির মধ্য দিয়ে শুধু কেবল আমরা ভারতকে তোষণ করেছি, ভারতকে শুধু আনন্দ দিয়েছি, ভারতকে শুধু বিনোদন দিয়েছি, ভারতের শুধু আশা, তাদের ইচ্ছা পূরণ করেছি, তাদের অভিলাষ পূরণ করেছি এবং তাদের তাদের ইচ্ছা অনিচ্ছা আমরা সবসময় তোয়াক্কা করেছি, যার জন্য তারা এই সুযোগ আমাদেরকে পেয়ে বসেছে। যার জন্য আপনি দেখবেন এই যে আমাদের হাইকমিশনে তারা হামলা করলো, হ্যাঁ, তাদের জনগণ, এটা এই পূর্ববর্তী আমাদের যে পতিত সরকারের এই এপিজমেন্ট পলিসি, নতজানু পলিসি, এটারই বহিঃপ্রকাশ, এটারই রেজাল্ট। এই রেজাল্টের ফলে তারা এই সাহসটা পাইলো আমাদেরকে। যেমন নাকি তারা কি বলছে, আপনি অমিত শাহর বক্তব্য তো জানেন। অমিত শাহ আমাদেরকে মানে মাথা নিচু করে লটকিয়ে শাস্তি দিবে বলছে, উই পোকা বলছে, হ্যাঁ। তো আমাদেরকে এইভাবে মানে যাটা মানে শব্দ ব্যবহার করে অসম্মান, অপদস্থ করা হচ্ছে, এগুলো ওই কারণেই করা হচ্ছে। সুতরাং আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন, এটার ফলে আমি তো মনে করি এটাই উত্তম সময় বাংলাদেশে, এটাই উপযুক্ত সময় ভারতের সাথে আমাদের সম্পর্কের ধরন এবং এটা নতুন করে ভাববার একটা সময় চলে আসছে। বিশেষ করে 5ই আগস্টের এই বিপ্লবের ফলে আমরা যে নতুন করে যে আমরা স্বাধীনতা লাভ করেছি, নতুন করে যে আমরা বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি, এর ফলে আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্কের নতুন চিন্তাভাবনা এবং নতুন করে আমাদের পলিসি ফর্মুলেট করা উচিত। মানে সম্পর্কের ভিত কেমন হওয়া উচিত, সম্পর্কের মানদণ্ড কী হওয়া উচিত, সেটা নিয়ে ভাববার সময় এসেছে। আমি তো মনে করি প্রয়োজন বোধে, আপনি আমাকে একটু প্রয়োজন বোধে আমি তো মনে করি এখনই উপযুক্ত সময় যে ভারতের সাথে আমরা আমাদের জনগণকে যদি এইভাবে বলা হয় যে শুধু
জরুরি চিকিৎসার বিষয় ছাড়া কোনো ধরনের ভারত সফর করা যাবে না। এটা যদি সরকার একটা এম্বার্গো এই মুহূর্তে দেয়, আমার মনে হয় ব্যাপক মানুষ এটা মেনে নেবে এবং এই কষ্ট সহ্য করবে। কোনো ধরনের আপনার প্লেজার ট্রিপ, ভারতে যে একটা ট্যুরিজম মানে পর্যটনের ক্ষেত্রে যে প্রচুর লোক বাংলাদেশের থেকে ওখানে হুমড়ি খায় পড়ে ভারতবর্ষ দেখার জন্য প্রতি বছর, এই শীতকালে তো ব্যাপক ভারে যায় সেখানে। এটা যদি আমাদের জনগণ এই মুহূর্তে, আমার মনে হয় জনগণের মধ্যে সেই ঐক্যমত তৈরি হয়ে গেছে। জনগণ আমার মনে হয় যদি সরকারের একটা মানুষকে অনুরোধ করে, আমাদের সুশীল সমাজ মানুষকে অনুরোধ করে, আমাদের শিক্ষিত শ্রেণী মানুষকে সবাইকে, এবং সবার আগে যে আমাদের এই মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত শ্রেণী, এরা যদি এটাকে মেনে নেয় যে ঠিক আছে আমরা অন্তত আগামী 6 মাস ভারতে ট্রাভেল করব না, কোনো প্লেজার ট্রিপ দিব না, কোনো ভ্রমণ করব না, শুধু একমাত্র জরুরি, তাও চিকিৎসা ক্ষেত্রেও না, যদি মনে করে আগামী 6 মাস যে আমরা ভারতে যাব না, তাহলে দেখবেন ওদের কীরকম কান্নাকাটি ছুটে যাবে, ওদের রোনাজারি ছুটে যাবে, ওদের অর্থনীতি হুমকির সম্মুখীন হবে। তারা কান্নাকাটি, ইতিমধ্যে কলকাতা কান্নাকাটি, কলকাতা নিউ মার্কেট খাঁকা করছে, আমরা পত্রপত্রিকা দেখছি। আমরা কলকাতাকে নিউ মার্কেট থেকে শুরু করে যে যে শপিং মলগুলোতে বাঙালিরা ভিড় করে কেনাকাটা করে, আমরা লক্ষ্য করেছি, পত্রপত্রিকাগুলো সমাজে মিডিয়া তো দেখেছি যে সেখানে কী হারে মানুষ আফসোস করছে এবং কী হারে মানুষ হাপিত্যেশ, যে মানুষের মধ্যে যে একটা ইন্ডিয়াতে তাদের ইকোনমি, তাদের বাজার, তাদের যেভাবে মন্দাভাব চলে আসছে, মানুষের, বাংলাদেশের মানুষের পর্যটকদের কম ভিড়ের কারণে, সেটা আরও বেশি প্রভাব পড়বে। সুতরাং আমি মনে করি আগামী 6 মাস বাংলাদেশের কোনো মানুষ ভারতবর্ষে ইন্ডিয়া যাবে না, এই যদি পণ করে, তাহলে দেখবেন ভারত এই ধরনের উচ্চারণ থেকে, এই ধরনের আপনার আপনার মন্তব্য থেকে তারা বিরত থাকবে। কারণ টিট ফর ট্যাট, ডিপ্লোমেসিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট। আপনি আমাকে গালি দিবেন, আমি তো আপনাকে ফুল ছুঁড়ে দিতে পারি না, এটা হয় না। ডিপ্লোমেসিতে এটা নাই, ডিপ্লোমেসিতে স্বামী স্ত্রী নাই, ডিপ্লোমেসিতে ভাই বন্ধু নাই, ডিপ্লোমেসিতে হচ্ছে পারস্পরিক সম্পর্ক হবে আপনার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে। এই ক্ষেত্রে আমাদের এখন সময় এসছে ভারতের সাথে আমাদের সম্পর্কের মানে ধরন পুনর্মূল্যায়ন করা এবং পুনর্বিবেচনা করা, যে আমাদের সম্পর্ক কিভাবে হবে, এবং প্রয়োজন হলে আমাদের জনগণকে বলতে হবে যে আগামী 6 মাস ভারতে কোনো ধরনের এই মানে পর্যটনের জন্য বা কোনো ধরনের ট্রাভেল সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে, সেটা এই দেশের মানুষ মেনে নিবে অন্তত আগামী 6 মাস।